আল্লাহ বলেন আমার আলাদা ভিন্ন কেউ নাই যার দিয়ে তাকায় আমি তোমাদেরকে আমি আড়াল করে দিব। আমার আদরের গোলাম শুধু তোমরা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ এক। আর আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন আর নূরের ফেরেশতা বানাইছি, কিন্তু মানুষের মতো আমার কাছে দামি কোনো প্রাণী নাই। অতএব এই মানুষের জন্য আসমান বানাইলাম, ফেরেশতার জন্য জমিন বানাই নাই, ফেরেশতার জন্য আসমান বানাই নাই, জিন জাতির জন্য আমি সূর্য বানাই নাই। সব কিছু বানানোর একমাত্র কারণ আমি মানুষের জন্য বানাইছি। মানুষের প্রয়োজনে বাতাস লাগবে, বাতাস দিলাম। মানুষের প্রয়োজনে সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা করলাম। মানুষ তোমার প্রয়োজনে আমি চাঁদের আলোর ব্যবস্থা করলাম। তোমার প্রয়োজনে আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য খানার আয়োজন করলাম। আমি কুত্তারেও খানা দেই, গরুটারেও খানা দেই, গর্তের পিপিলিকারেও খানা দেই। মাছ কোটি কোটি, সমুদ্রের ভেতরে মাছ, বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এই মাছের খানা আমি আল্লাহ দেই। আমি আল্লাহ জঙ্গলের হাজারো প্রাণীর খানার আয়োজন করি। ও বান্দা, আমি যদি পিপিলিকারে খানা দিতে পারি, উড়ন্ত পাখিরেও যদি পেট ভরায় খানা দিতে পারি, তোরা আমার আদরের গোলাম, আমি আল্লাহ কেন তোদের মোহাব্বতে ভালো খানা দিতে পারবো না? কিন্তু তোরা এত নিমক হারাম, আমার দেওয়া ভালো রিজিকটারে ফালাইয়া এরপরে পাগল হইয়া দৌড়াও, কোথায় গেলে হারাম খাইতে পারবি। আবার কিছু কপাল ভরা আমার দেওয়া নেয়ামত খায়, তবে আমার লাইনে খায় না। আমি যাতে কষ্ট পাবো এমনটা করে খায়। শয়তান বাম হাতে খায় পান করে, এই নিমক হারামের দলেরা বাম হাতে খায় পান করে। প্রশ্ন করলে নিজের একটু দুর্বল করে নিবে। হ্যাঁ, ডান হাতে পান করা দরকার, খাওয়া দরকার, আল্লাহ রাজি হবেন। কিন্তু পারি না, চেষ্টা করব, এই কথা না বইলা কিছু বেয়াদব আছে বলে এক হাত তো দোনোটাই আল্লাহর, এই হাত দিয়া খাইলেও যা হবে, ডান হাত দিয়া খাইলেও তা হবে। এরকম বুদ্ধিজীবী যুক্তিবাদী আছে না নাই? বেশি বুদ্ধি আর যুক্তি দিয়া বড় এলেমওয়ালা জ্ঞানী ইবলিস জান্নাতি না জাহান্নামী? ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। মানুষ যেন আল্লাহর লাইন ছাড়া ভিন্ন লাইনে না যায়, কারণ রাস্তা হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। সারা দুনিয়ার মানুষ হবে দুই দল, হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। এক দল হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষের মুমিন, আর এক দল হবে আল্লাহ রাসূলের দুশমন, বেঈমান। বুঝেন কথা কিছু? একদল মুমিন আর একদল বেঈমান। আপনি কোন দলে? চিন্তা ক্লিয়ার। দুই দলের বাইরে কোনো দল নাই, দুই দলের বাইরে কোনো দল নাই, হয়তো মুমিন নয়তো বেঈমান। কোন দলে যাবেন হিসাব মিলাইতে থাকেন। রাস্তা দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কোন পথে যাবেন সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। জান্নাতে ঢুকতে হলে নেক আমলের সার্টিফিকেট লাগবে, জাহান্নামের পথে ঢুকলে গাঞ্জার বোতল নিয়ে ঢুকো, অনায়াসে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এই কথাটা মাথায় রাখবেন অল টাইম। আল্লাহ কখনোই চান না তার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে। এই জন্য নবীদের লাগাইছেন। নবীদের কোনো গুনাহ মাসতে বলেন কেন? সন্দেহ আছে? সমস্ত নবীরা নিষ্পাপ।
আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন করেছেন, কোন ইলেকশন না। আল্লাহ নবীদেরকে এমন ভাবে তৈরি করেছেন, জীবনে কোন নবী কোন অপরাধে জড়িত হন নাই। আল্লাহ হেফাজতের চাদর লাগায় দিছেন। কিন্তু হিসাব করে দেখবেন ইতিহাস, নবীদের মতো উম্মতের কাছে কষ্ট আর ভিন্ন কেউ বেশি পায় নাই। নবীদের জবাই করেছে, নবীদেরকে দেশান্তরিত করেছে উম্মতেরা। নবীরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত, খানা নাই ঘুম নাই, কত কষ্ট জীবনে করেছেন। বিনিময়ে একটা টাকাও চান নাই, বাড়ি চান নাই, গাড়ি চান নাই। নবীরা কষ্ট করে 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 উম্মতের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর গোলামি করো, আমি নবী আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপরে ঈমান আনো। উম্মতেরা সব নবীদের সাথে বেয়াদবি করলো, এত পরিমাণ। আল্লাহ কয় নবী ধৈর্য ধারণ করবেন, খারাপ আচরণ করবেন না। ধৈর্য ধারণ করেন। সমস্ত নবীদের শ্রেষ্ঠ আপনার আমার নবী। কি পরিমাণ কষ্ট আপনার আমার নবী করেছেন, জমিনে এসব বাবা বলে ডাক দিতে পারলেন না। 6 বছরে মা হারাইয়া নবী অসহায়। নবীর আপন কেউ নাই, দাদাও চলে গেলেন, চাচারাও চলে যাচ্ছেন, যারা আছেন তারা সবাই নবীর জানের দুশমন। নবীদের অবর্তমানে সাহাবায়ে কেরাম উম্মতের পেছনে লাগা আছেন, জাহান্নামে যেন যেতে না পারে। এদের স্থানে আবার তাবিন, এদের স্থানে তাবে তাবিন, এরপরে উলামায়ে আহলে হক, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক উম্মতের পেছনে লাগা। দেখছেননি কি পরিমাণ কষ্ট করে আল্লাহওয়ালারা, মানুষকে বুঝায় ভাতে পায়ে ধইরা, তাবলীগওয়ালারা বুঝায়, আল্লাহওয়ালারা বুঝায়, ইমাম সাহেবরা বুঝান, খতিব সাহেবরা বুঝায়, উলামায়ে কেরাম বারবার বয়ান করে বুঝায়। কি বুঝায়? একবারও কিন্তু বয়ান করে কয় না আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, আপনারাও দেন, না হয় জাহান্নামে যাবেন। এই কথা কেউ বলে না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আপনারাও যদি কওমিতে না পড়েন কেউ জান্নাত পাবেন না। এই কথা কোনো আলেম বলে না। আমি তাবলীগের লাইনের বান্দা, আপনারাও তাবলীগ না করলে জাহান্নামে যাবেন। এই কথাও কেউ বলে না। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের বান্দা, আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন। এই কথাও আমরা কখনো বলি না। ও ভাই, শুধু তাই না, আমরা এটাও বলি না, এই স্কুল কলেজের ছেলেমেয়েরা তোমরা স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, কোরআন পড়ো, আমগো মতো বড় বড় হুজুর হয়ে যাও। একবারও বলি না। তো কি বলি? বলিটা কিরে বাবা? 2টা কথা মানুষের অন্তরে ঢুকাতে চাই। এক, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা যার নুন খাইবা তার গুণ গাইবা। আসমান কার? জমিন কার? বাতাস ভোগ করেন কার? বিল দিছেন একবারও? সরকারের বিদ্যুৎ বিল নিতেছেন, সূর্যের আলোকে ধইরা মেশিন দিয়া বিদ্যুৎ দেয়, এরপরে বিল নেয়। পানি আল্লাহর দেওয়া, পাইপ লাগাইয়া পানি উঠাইয়া, আল্লাহরে কেউ বিল দেয় না, সরকারের ঠিকই পানির বিল দেন। আল্লাহরে কি দিছেন? আল্লাহ কি পানির বিল চাইছে? সূর্যের আলোর বিল চেয়েছে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কষ্ট কষ্ট শ্বাস। হসপিটালে যাইয়া অক্সিজেনের পাইপ লাগায় বিল উঠে গেছে 1.5 লাখ। আর আমার মাওলার দেওয়া বাতাস উপভোগ করেছো। আমার মাওলায় বলে না, বান্দা সূর্যের আলো ভোগ করিয়া বিল দে।
আল্লাহ বিল চায় না, কারণ আল্লাহ বলেন মোহাব্বত মোহাব্বত মোহাব্বতের বন্ধনটা অন্ধ বানায় দেয়। ভালোবাসার কোনো সীমানা নাই, কোনো চাহিদা নাই, চাহিদার কোনো সীমারেখা নাই। আল্লাহ কয় তোর ভালোবাসার মোহাব্বতে লাগায় যা চাইলি, যা প্রয়োজন চাওয়ার আগে দিয়ে দিলাম, বিনিময়ে কিছুই চাই না। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, কোনো নিষেধ নাই। 22 ঘন্টা তোমার ব্যবসার কাজে লাগাও, 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, তোমার পড়ার কাজে লাগাও, দোকানে লাগাও, চাকরিতে লাগাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা? আল্লাহ কয় এই 2টা ঘন্টা আমি মাওলার জন্য একটু তোমার কল্যাণে ব্যয় করো। বলে তাও একসাথে না, একসাথে 2 ঘন্টা দেওয়ার তোমার কাছে টাইম নাই, তুমি বড় ব্যস্ত, তুমি বড় বিজি। আমি আল্লাহ এতটাই তোমারে মায়া করি, 2 ঘন্টা টাইম আমি পুরাটা ভাগ ভাগ করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, যাতে করে তোমার চাকরির ক্ষতি না হয়। 2 ঘন্টা টাইমের থেকে 20 মিনিট ফজরের 4 রাকাত নামাজে টাইম দিবি, 20 মিনিট, এরপরে ঘুমাইয়া যা। আর আমার সাথে তোর কালেকশনের চিন্তা নাই। ব্যবসার দোকানে চলে যাও, আবার জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি খানা খায় রেস্টে যাও, আবার ব্যবসার দোকানে যাও, আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকান চাকরির জায়গায় যাও, মাগরিবের সময় একটু রেস্ট নিয়ে 5 রাকাতে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার ব্যবসায় যাও, চাকরিতে যাও, তোমার ব্যক্তি কাজে যাও, এরপরে এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। রাতের ঘুমটা দিলাম তোমার শরীরের মহা ঔষধ। রাতের ঘুম শরীরের ঔষধ। রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনের 6 ঘন্টায়ও ভাবানা। মাওলার দেওয়া ঔষধ। রাতে ঘুমাও, ঘরে যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় কর, ফজরের নামাজ উঠা পর আবার বান্দা তুই রেস্টে যাইয়া ঘুমা। পুরা 24 ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা ভাগ 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 করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, নামাজ পড়তে যাইয়ে যেন তোমার চাকরির ক্ষতি না হয়। এমন ভাবে টাইম দিলাম আমি আল্লাহ, মাত্র 2টা ঘন্টা আলাদা করে করে ভাগ করে দিলাম। নামাজ পড়বা, এতে তোমার কোনো ক্ষতি নাই, এক তো তোমার চাকরির নাই, এমনি তোমার দেহের ক্ষতি নাই, আরো উপকার। 5 বেলার ওযু বানাইবা, চেহারাটা নূর বাড়বে, সৌন্দর্য বাড়বে। এটাই শুধু না, 5 বেলার নামাজ পড়বা, ব্যবসায় কোনো তাবিজ লাগানো লাগবে না। আল্লাহ নামাজের বরকতে ব্যবসায় বরকত দিবেন, তোমার সন্তান তোমার পরিবারে বরকত দান করবেন, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করবেন, সবার মাঝে তোমার সুনাম আল্লাহ বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। দেখবা এক সময় তুমি 0 থেকে হিরো হয়ে যাবা। ও বান্দা, এতটুকু সময় যদি তুমি আল্লাহর মোহাব্বতে না দাও, তোদের মতো গাদ্দারের জন্য জাহান্নাম বানায় রাখছি। 22 ঘন্টা আমারে আল্লাহ আলাদা দিছেন, চাইলেন 2 ঘন্টা, তাও আমার কল্যাণে, এমন ভাবে চাইলেন যাতে আমার ব্যক্তি সমাজের কোনো কাজের ক্ষতি না হয়, ভাগ ভাগ করে দিলেন। এরপরেও যারা নামাজ পড়ে না, এই গাদ্দারদের জন্য জাহান্নাম। ওলিয়া ইবাদ, এরপরে দেখেন আল্লাহ কত দয়াময়। কয় এত বয়ান শুইনাও নামাজ পড়ো নাই, পড়ো নাই, পড়ো নাই, মসজিদ চিনো না, আল্লাহ চিনো না, নবী চিনো না। হঠাৎ আজকে ওয়াজের প্যান্ডেলে তুই হাজির হয়েছ, জীবনে তুই 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছ, আমার কোরআন পড়ো নাই, কোরআন পড়ার চিন্তাও করো নাই, কত জায়গায় মসজিদে গিয়ে ঝামেলা করে মানুষের ক্ষতি করেছ। আজকে ওয়াজের প্যান্ডেলে আইসা 1 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি একটু কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, তোর জিন্দেগির সব গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব।